গ্রিন লেডি পেঁপে, এই যেখানে পেঁপেগুলা দেখতেছেন এগুলো হলো গ্রিন লেডি। দেখেন এই পেঁপেগুলা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ পেঁপে এখানে আসতেছে। যথেষ্ট পরিমাণ পেঁপে এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ পেঁপে আর পেঁপে। আপনারা সবসময় খেয়াল রাখবেন পেঁপে গাছের গোড়াতে যেন পানি না জমে। আর পানি দিতে হয়, এখন শুকনো মৌসুম শীতকাল, শীতকালে একটু পানি দিতে হবে আপনাকে। ২ থেকে ৩ দিন পর আপনারা পানি দিবেন। এইভাবে আপনারা পেঁপে গাছ লাগাবেন। পেঁপেতে যথেষ্ট পরিমাণ লাভ, কারণ পেঁপেতে এই যে এখানে গাছটা দেখতেছেন, গাছটা কিন্তু অনেক বড় হইয়া পেঁপেগুলা ধরছে, নিচেও ধরছিল। এই যে দেখতেছেন এখানে, এই যে এখানে গাছের গোড়াটা, এই গাছের গোড়াটা থেকে এখান থেকে পর্যন্ত আপনার পেঁপে ধরে আসছিল। এই যে এখনো যথেষ্ট পরিমাণ পেঁপে এই গাছটায় আসে, এটা হলো গ্রিন লেডি পেঁপে। আপনারা গ্রিন লেডি পেঁপে, রেড লেডি পেঁপে, টপ লেডি পেঁপে এগুলা চাষাবাদ করতে পারেন। এই যে দেখতেছেন এখানে এই গাছটায় কিন্তু পেঁপে ধরছে। এটাতে কিন্তু শক্তি নাই, গাছের যদি শক্তি না থাকে গাছের পেঁপে আসবে কোত্থেকে? দেখেন এই যে কিছু পেঁপে কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে পেঁপে হলুদ হয়ে আসতেছে। কিংবা পেঁপে ধরে পেঁপে ছোট ছোট থাকতে পড়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার পেঁপে গাছে সারের প্রয়োজন আছে, শক্তির প্রয়োজন আছে, কিংবা পানির প্রয়োজন আছে। পানির না পেলে কিংবা সার না পেলে পেঁপে গাছ থেকে কিন্তু পেঁপে ধরে যাবে। পেঁপে ধরে যাওয়ার একটাই কারণ পেঁপে গাছের দুর্বলতা। পেঁপে গাছে যদি শক্তি না থাকে তাহলে সেখানে কিন্তু পেঁপে হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? পেঁপে গাছ থেকে দূরত্ব করে ১৮ থেকে ২ ফুট দূরত্ব করে আপনাকে রিং করতে হবে, চতুর্দিকে রিং করে সেই রিংয়ের মাধ্যমে আপনি সেখানে সার দিতে হবে, কিছু ড্যাপ সার দিতে হবে, বাংলা টিএসপি দিতে হবে, কিছু জৈব সার দিতে হবে, দিয়ে সেখানে পানি দিবেন, দূরত্ব করে দিতে হবে, দিয়া পানি দিবেন। পানি দেওয়ার পরে সেই পেঁপে গাছে আপনার খাদ্যগুলা সংগ্রহ করবে, পেঁপে বলিষ্ঠ হবে, পেঁপে আর জড়িয়ে যাবে না। পেঁপে আর জড়ে যাবে না, কারণ পেঁপে জড়ে যাওয়ার কারণ এইটাই। তাহলে পেঁপে আর জড়ে যাবে না, কারণ পেঁপে জড়ে যেন না যায়, তাই পেঁপে গাছে আপনারা সার দিতে হবে। পেঁপে গাছের গোড়াতে যদি মাটি না থাকে, শিকড় যদি দেখা যায়, তাহলে মাটিগুলো একটু ডেকে দিতে হবে। তাই এইভাবে আপনারা পেঁপে চাষাবাদ করুন। আপনারা জানেন একটা পেঁপে গাছে যদি ১০০টা পেঁপে ধরে, ১০০টা গাছের মাধ্যমে আপনি একটা গাছ থেকে আপনি ৫০ টাকা হারে পাইলে ৫,০০০ টাকা, ১০০ গাছের থেকে আপনি ৫,০০,০০০ টাকা আয় করা একবারে সম্ভব অনায়াসে, আপনি যদি পাকা পেঁপে বিক্রি করেন। আমি একেবারে কমই ধরছি, একটা পেঁপে ৫০ টাকা ধরলে পাকা পেঁপে কমই ধরছি, কিন্তু একটা পাকা পেঁপে আপনার ১ থেকে ১৫০ টাকাও দাম আসে যদি ভালো বলিষ্ঠ মানের পেঁপে হয়। তাই পেঁপে চাষ করুন, আপনি স্বাবলম্বী হন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।